রাজঘাটে প্রবেশ করেই আপনার চোখে পড়বে খুব সুন্দরভাবে সাজানো গোছানো সুন্দর শান্ত মনোরম পরিবেশের একটি পার্ক। আর তারপরেই আপনি ওই যে সোজা দেখছেন ওটা আন্ডারগ্রাউন্ড, ওখানে আপনাকে আপনার পাদুকা শু খুলে ভেতরে প্রবেশ করতে হবে সমাধিস্থলে। এবং আমরা ধীরে ধীরে আপনাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাবো। আর প্রত্যেক বৎসর সমগ্র দেশ বিদেশ থেকে লাখো পর্যটক যারা দিল্লি ট্যুরে বেড়াতে আসেন, তাদের বেড়াবার মধ্যে অন্যতম একটি স্থান হলো এই মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট। আর এই যে সবুজ গালিচা দেখছেন বিছানো রয়েছে, এই গালিচা দিয়েই আপনাকে এগোতে হবে সমাধিস্থলের দিকে। দেখুন, আমরা যখন এই রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে এসে পৌঁছালাম, তখন বহু পর্যটক এসেছেন এই রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থল দর্শন করতে। চারিদিকটা দেখুন, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায়। বিরাট বিরাট বিস্তৃত এলাকা জুড়ে এই রাজঘাট। 2রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে প্রতি বৎসর ওই দিনটিকে স্মরণ করে স্বাধীন ভারতবর্ষের পণ্ডিত জওহরলাল নেহরু থেকে শুরু করে আমাদের দেশের বর্তমান যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী এবং ভারতের রাষ্ট্রপতি সহ বিশিষ্ট জনেরা এসে এই স্থানে পুষ্প নিবেদন করে তাদের অন্তরে শ্রদ্ধা নিবেদন করে থাকেন। গান্ধীজি ভারতবাসীকে স্বাধীনতা সংগ্রামে এক নয়া দিশা দেখিয়েছিলেন। দেশ স্বাধীন করবার জন্য সত্য আর অহিংসা ছিল তার পরম ধর্ম। তিনি সত্যের পথে সবসময় হাঁটতেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে আর এক বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা এনে দেব। কিন্তু মহাত্মা গান্ধী সেই পথে না হেঁটে সত্যাগ্রহের মাধ্যমে তিনি তার আন্দোলনকে চালিয়ে গিয়েছিলেন। এই গান্ধীজি ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে শৃঙ্খলা মুক্ত করবার জন্য এক নতুন দিশা তিনি দেখিয়েছিলেন। আপনারা এখন দেখছেন দিল্লির মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট। আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি মহাত্মা গান্ধীর সমাধিস্থল, এবং সেই সঙ্গে আপনারা শ্রবণ করছেন কিছু জানা অজানা কথা।